আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের একটা পরীক্ষণ যে 3 ধরনের মাটির যে পানি ধারণ ক্ষমতার পরীক্ষা সেটি শিক্ষার্থীদের হাতে নাতে করিয়ে দেখাতে চলেছি। তো এই পরীক্ষা করার জন্য আমাদের প্রথমত 3 ধরনের পাতিল বা পাত্র লাগবে। আমি এখানে বোতল কেটে পাত্র তৈরি করেছি এবং 3 ধরনের মাটি লাগবে। 3 ধরনের মাটি হলো এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। আমি 3 ধরনের মাটির নামের একটা লেবেলিং করে দিয়েছি। প্রথমটা যেটা খয়েরি রং দেখতে পাচ্ছেন সেটা হলো এঁটেল মাটি, মাঝখানে বেলে মাটি এবং তারপরে হচ্ছে দোআঁশ মাটি। তো এক এক করে এখন আমি মাটি নিচ্ছি। প্রথমে এঁটেল মাটি আমি পানির সাথে গুলে তারপরে প্রথম বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে আমি বেলে মাটি দ্বিতীয় বোতলের মধ্যে ঢালতেছি। এরপরে সবার শেষে আমরা দোআঁশ মাটি ঢালবো। ঢালার পরে দেখব যে এই যে আমরা উপরে যে ছাঁকনি ব্যবহার করেছি, ছাঁকনি বেয়ে কতটুকু পানি নিচের পাত্রে জমা হয়। তো যেই মাটির পানি বেশি পাত্রের তলায় জমা হবে তাহলে সেই মাটির পানি ধারণ ক্ষমতা কম, এবং যেই মাটি থেকে পানি নিচের পাত্রে কম জমা হবে তার পানি ধারণ ক্ষমতা বেশি। এটা বোঝাবার জন্য শিক্ষার্থীদের সরাসরি উপকরণের সাহায্যে এটা দেখানো হয়েছে এবং শিক্ষার্থীরা অনেক মজা পেয়েছে। তো এখান থেকে আমরা যে সিদ্ধান্তে এসেছি যে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম এবং এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো এই পরীক্ষণটা করার জন্য আসলে বেশ কিছু সময় লেগেছিল। তো শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছিল। তারা 3 ধরনের মাটি সরবরাহ করেছিল এবং বোতলগুলো সংগ্রহ করে আমি নিজেই শিক্ষার্থীদের সামনে এগুলো কেটে কেটে তৈরি করেছিলাম। আর একটা বোতলের কে 2টা টুকরো করে তার মাথার অংশের নিচে মানে মুখে কিছু কাপড় আমরা বেঁধে দিয়েছিলাম রাবারের সাহায্যে। সেটা আমরা এক ধরনের ছাঁকনি তৈরি করেছিলাম এবং নিচের অংশটা